কি খবর? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও বলি, ভিডিও শুরুর পূর্বে এই চ্যানেলের এই প্লেলিস্টে তুমি ইংরেজির যতগুলো টপিক আছে, তোমার গ্রামাটিক্যাল টপিক আছে তোমার এইচএসসিতে, সবগুলো টপিকের ভিডিও তুমি সিরিয়ালি পেয়ে যাবে এই চ্যানেলের এই প্লেলিস্টে। এখন আমরা পড়ব টেন্স। টেন্স নিয়ে কিন্তু কোনো কোয়েকশন এইচএসসিতে আসে না, বাট যতগুলো গ্রামাটিক্যাল টপিক আছে কোনো না কোনোভাবে টেন্সের সাথে আর পার্টস অফ স্পিচের সাথে কানেক্টেড। তো টেন্সটা যদি পারো তাইলে অনেকটা ইজি হয়ে যাবে, গ্রামার তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। টেন্স কত প্রকার আমরা জানি? টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানকাল। এই যে বর্তমানে তুমি বসিয়ে ভিডিওটা দেখতেছো, এটা হচ্ছে বর্তমানের ঘটনা, এটা হচ্ছে বর্তমানকাল। অতীতে তুমি অন্য কারো ভিডিও দেখছিলা, তো এটা হচ্ছে অতীতকাল। ভবিষ্যতে তুমি অন্য আরও কারো ভিডিও দেখবা, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। ওকে, মানে বর্তমানে যে ঘটনাটা করতেছে এটা তো প্রেজেন্টের মধ্যে পড়তেছে, অতীতে যা করে আসছো এটা পাস্টের মধ্যে পড়তেছে, ভবিষ্যতে যা করবা তা হইতেছে তোমার ফিউচারের মধ্যে পড়তেছে। তো বর্তমানে যা করতেছো এটা হচ্ছে প্রেজেন্টের মধ্যে পড়তেছে, অতীতে যা করে আসছো এটা পাস্টের মধ্যে পড়তেছে, আর ভবিষ্যতে যা করবা সেটা ফিউচারের মধ্যে পড়তেছে। ওকে, আচ্ছা, প্রত্যেকটা টেন্সে 4 ভাগে বিভক্ত করে দিতেছি। যদি আমি টেন্সের যদি আমি একটা উদাহরণ দিই, যেমন আমি খেলি, দেখো আমি বর্তমানে খেলতেছি, কিন্তু আমি খেলি, আমি বর্তমানে, ধরো সে খেলে, এটাতে এসে প্রেজেন্টের মধ্যে পড়তেছে, সে কিন্তু খেলতেছে, সে খেলেছিল, এটা কিন্তু আগে কোনো এক সময় খেলেছিল, এটা প্রেজেন্টের মধ্যে পড়তেছে, প্রেজেন্ট। সে খেলেছিল, এটা পড়তেছে কি পাস্টের মধ্যে, সে খেলবে, খেলা হবে না, সে খেলবে, সেটা হইতেছে ফিউচার। সে খেলে, এটা প্রেজেন্টের মধ্যে পড়তেছে, সে খেলেছিল, সেটা পাস্টের মধ্যে পড়তেছে, সে খেলবে, সেটা ফিউচারের মধ্যে পড়তেছে। বুঝা গেছে? তাইলে টেন্স কয় প্রকার দেখলাম? 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান, পাস্ট টেন্স মানে অতীত, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ। এরপরে আসো, প্রত্যেকটা এই যে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, প্রত্যেকটা টেন্সে আরও 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনডিফিনিট বা সাধারণ ঘটনা, এটা একটা নর্মাল ঘটনা। যেমন আমি খেলি, আমি রেগুলার খেলি, এটা একটা সাধারণ ঘটনা। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা তো একটা সাধারণ ঘটনা। সে প্রতিদিন ভাত খায়, তো এটা তো একটা সাধারণ ঘটনা। এগুলো হচ্ছে সাধারণ ঘটনার ক্ষেত্রে ইনডিফিনিট। কন্টিনিউয়াস, চলমান ঘটনা মানে যে কোনো জিনিস চলাটারে বুঝাইতেছে আর কি। যেমন সে পড়তেছে, সে কিন্তু পড়তেছে, একটা চলমান ঘটনা, পড়তেছে। সে খাচ্ছে, এটা কিন্তু একটা চলমান ঘটনা। সে খেলছে, এইটাও একটা চলমান ঘটনা। যে চলমান ঘটনার ক্ষেত্রে আমরা ইউজ করি কন্টিনিউয়াস। ইনডিফিনিট মানে হইতেছে সাধারণ ঘটনা, কন্টিনিউয়াস হইতেছে চলমান ঘটনা, পারফেক্ট হইতেছে শেষ। যেমন আমি খেয়ে ফেলেছি, আমি মনে করো চলে গেছি, মানে শেষ। যে কোনো একটা ঘটনার শেষ বুঝাতে আমরা ইউজ করতেছি পারফেক্ট। আর চলতে যায় বেলা, ধরো আমি 2 ঘন্টা যাবৎ খেলতেছি, তো একটা চলতে যায় বেলার ক্ষেত্রে, অথবা কতক্ষণ ধরে, মানে একটা নির্দিষ্ট সময়, যেমন আমি 2 ঘন্টা যাবৎ খেলতেছি, তো এইগুলোর ক্ষেত্রে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসটা ইউজ করি। কি বলছি দেখো, প্রত্যেকটা টেন্সে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, প্রত্যেকটা টেন্সে আরও 4টা ভাগে ভাগ করা হয়। কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণ ঘটনা, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান ঘটনা, পারফেক্ট মানে হচ্ছে মানে যে ঘটনাটা শেষ, আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে চলতে যায় বেলা বা কতক্ষণ ধরে চলছে। সাধারণ ঘটনাগুলোর ক্ষেত্রে ইনডিফিনিট, চলমান ঘটনার ক্ষেত্রে কন্টিনিউয়াস, কোনো ঘটনা যদি শেষ হয়ে যায় তাইলে হচ্ছে পারফেক্ট, আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে চলতে যায় বেলা। তো চলো আমরা প্রথমে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করি। প্রেজেন্ট টেন্সটা একটু দেখি। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রথমটা হইতেছে প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হইতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরেরটা হইতেছে প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা হইতেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে থাকবে। সেমভাবে ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও থাকবে। ওকে,
প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে স্ট্রাকচারটা হইতেছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ধরো আমি একটা সাবজেক্ট আই নিলাম, ভার্ব নিলাম প্লে, ফুটবল। আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি, এটা কিন্তু একটা প্রেজেন্টের ঘটনা, এটা একটা প্রেজেন্টের ঘটনা। আমি ফুটবল খেলি, এটা একটা প্রেজেন্টের ঘটনা। এরপরে আসে এটা একটা সাধারণ ঘটনা। ফুটবল তো সবাই খেলে, এটা একটা নর্মাল ঘটনা না, এটা একটা সাধারণ ঘটনা। আমি ফুটবল খেলি, সূর্য পূর্ব দিকে উঠে। ধরো আমি প্রতিদিন স্কুলে যাই, তো এগুলো হচ্ছে একটা সাধারণ ঘটনা। সাধারণ ঘটনার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি। দেখো আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এরপরে আসো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। কন্টিনিউয়াস মানে কি ঘটনা? চলমান ঘটনা এবং প্রেজেন্টের চলমান ঘটনা। এটা হচ্ছে প্রেজেন্টের সাধারণ ঘটনা, এটা হচ্ছে প্রেজেন্টের চলমান ঘটনা। এইখানে কীভাবে দেখে? দেখো সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে দেখো আমি এখানে আই নিছি, এম ইজ আর থেকে এম নিছি, ভার্বের সাথে আইএনজি, প্লেয়ের সাথে আইএনজি প্লেইং, আর অবজেক্ট হিসাবে ফুটবল। তাহলে দেখো আমি ফুটবল খেলছি, আমি ফুটবল খেলছি। দেখো এটা কিন্তু একটা প্রেজেন্টের ঘটনা, খেলছি মানে খেলতাছি, কিন্তু এখনও আমি ফুটবল খেলতাছি, এখনও আমি খেলতাছি। তাহলে এটা প্রেজেন্টের ঘটনা এবং একটা চলমান ঘটনা। এটা একটা চলমান ঘটনা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা চলমান ঘটনা। আমি ফুটবল খেলছি, এটা একটা চলমান ঘটনা। আমি ফুটবল খেলছি মানে এখনও আমি খেলতাছি কিন্তু। তাইলে এইটা একটা চলমান ঘটনা। এইটার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? সাবজেক্ট প্লাস, এটা স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আই অ্যাম প্লেয়িং ফুটবল, আই অ্যাম প্লেয়িং ফুটবল, আই নিছি, এখান থেকে এম নিছি, ভার্বের সাথে আইএনজি আর ফুটবল। আমি ফুটবল খেলছি, এটা একটা চলমান ঘটনা। এরপরে আসো প্রেজেন্ট পারফেক্ট। এরপরে আসো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হইতেছে কোনো ঘটনা শেষ। আচ্ছা, প্রেজেন্টে কোনো ঘটনা শেষ, এক কথায় যদি বলি টেন্সটা তো প্রেজেন্ট, আর প্রেজেন্টের আন্ডারে হইতেছে আবার প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট মানে হইতেছে শেষ, আর প্রেজেন্ট মানে প্রেজেন্টে কোনো ঘটনা শেষ আমরা কইতেছি প্রেজেন্ট পারফেক্ট। তাই দেখো আমি ফুটবল খেলেছি, ধর আমি এখন ফুটবল খেলি, আমি আমার ফ্রেন্ডে বলতেছি আমি ফুটবল খেলেছি, বুঝছো? তাহলে দেখো প্রেজেন্টে কোনো একটা ঘটনা শেষ হয়ে গেছে, জাস্ট আমি ফুটবল খেলে, মানে জাস্ট আমি ফুটবলটা খেলছি, তাই আমি বলতেছি আমার ফ্রেন্ডে আমি ফুটবল খেলেছি না। প্রেজেন্টে কোনো একটা ঘটনা যদি শেষ হয়ে যায় তাহলে আমরা এটার প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আই হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, স্ট্রাকচারটা কীরকম হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, ভার্ব 3 প্লাস অবজেক্ট, ভার্ব 3 প্লাস অবজেক্ট। তো দেখো সাবজেক্ট হিসাবে আমি আই নিছি, হ্যাভ আর হ্যাজ থেকে হ্যাভ নিছি। আচ্ছা, আই এর সাথে কি বসবে, হি এর সাথে কি বসবে, পরে উই এর সাথে, দে এর সাথে কোন সময় কি বসবে, এম ইজ আর কোন, আই উই হি এগুলার ক্ষেত্রে, ইউ এগুলার ক্ষেত্রে ওয়াজ ওয়ার কোনটার ক্ষেত্রে কি বসবে, এগুলো আমরা প্রনাউনের একটা ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার করে দেবো, বুঝছো? প্রনাউন চার্ট আমি দেখাবো, এটা নিরেশনের জন্য লাগবে, তখন আমি একবারে ক্লিয়ার করে দেবো। আর V3 মানে কি? তা ভার্বের, ধরো আমি যদি একটা উদাহরণ দিয়ে দিই, ধরো ব্রেক, ভার্বে B1 ফ্রম ব্রোক, B2 ফ্রম, V3 ফ্রম হইব ব্রোকেন। ভার্বের যে 3টা ফর্ম আছে ওইগুলা তুমি তোমার কাছে যে টেস্ট পেপার আছে ওইগুলো থেকে পড়ে নিও। অ্যান্ড এইগুলো কিন্তু মোটামুটি লাগবে, সব জায়গাতেই তোমার লাগবে, এগুলো একটু পড়ে নিও। দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট হিসেবে আমি আই নিছি, হ্যাভ হ্যাজ থেকে হ্যাভ, আয়ের সাথে হ্যাভই বসে, তুমি কিন্তু যে কোনো একটা নিতে পারবে না, আয়ের সাথে কিন্তু ইজ আর বসবে না, আয়ের সাথে সবসময় এমই বসবে। কথা বুঝছো? কোনটার সাথে কি বসে এটা আমি নেক্সট একটা ভিডিওতে প্রনাউন চার্টের ভিডিওতে আমি পুরোপুরি ক্লিয়ার করে দেবো। দেখো আয়ের সাথে হ্যাভ বসে আই হ্যাভ V3, প্লেয়ার V3 হচ্ছে প্লেড, প্লেয়ার V3 প্লেড, আর ফুটবল অবজেক্ট হিসাবে আছে এখানে কি? ফুটবল। তাইলে আমি ফুটবল খেলেছি। দেখো প্রেজেন্টে কোনো ঘটনা শেষ, প্রেজেন্টে কোনো ঘটনা শেষ, ওকে। এরপরে সব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চলতে চলতে যায় বেলা বা কতক্ষণ ধরে চলছে, এই ধরনের ঘটনার ক্ষেত্রে। দেখো আমি 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলছি, আমি 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলছি। তো দেখো চলতে চলতে যায় বেলা বা কতক্ষণ ধরে চলছে, দেখো এটা তো চলতে চলতে যায় বেলাই। ধরো তুমি ক্রিকেট খেলতেছো বা ফুটবল খেলতেছো, মানে কেউ এসে জিজ্ঞেস করলো কী করতেছো, তো তুমি হইতেছো 2 ঘন্টা যাবৎ আমি ফুটবল খেলতেছি, 2 ঘন্টা যাবৎ আমি ক্রিকেট খেলতেছি। তাইলে দেখো এটা একটা চলতে চলতে যায় বেলা না?
এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি, এটা কোনটার ক্ষেত্রে পড়বে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে চলতে চলতে যায় বেলা বা কতক্ষণ ধরে চলছে। এটাতে আমরা সাবজেক্ট হ্যাভ বিন অর হ্যাজ বিন ইউজ করবো, ভার্বের সাথে আইএনজি ইউজ করবো, লাস্টে অবজেক্ট। আয়ের সাথে সবসময় হ্যাভ বসে, তাইলে আয়ের সাথে যদি সবসময় হ্যাভ বসে তাহলে আই হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি প্লেইং ফুটবল, আর তুমি একটা ডিউরেশন দিয়ে দিতে পারো এক্সটেনশনে ফর 2 আওয়ার্স। কথা বোঝা গেছে? চলো আমরা পাস্টের আর ফিউচারের ক্ষেত্রে দেখি। সেমভাবে পাস্টের ক্ষেত্রে সাধারণ চলমান শেষ আর এরকম একটা ঘটনা থাকবে, ফিউচারের ক্ষেত্রেও সাধারণ চলমান শেষ আর এরকম একটা ঘটনা থাকবে। আচ্ছা, এখন আসো পাস্ট টেন্সে। পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখো পাস্ট ইন্ডিফিনিট আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। তো পাস্ট ইন্ডিফিনিটের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 একটু আগেই বুঝেছি, তো আরেকবার বলে দিচ্ছি। ভার্ব 1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 হচ্ছে পাস্ট ফর্ম, আর ভার্ব 3 এটা হইতেছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্ম, আমি যদি এটা এখানে লিখে দিই, ভার্ব 1 হইতেছে প্রেজেন্ট ফর্ম, যেমন একটু আগে বুঝিয়ে দিচ্ছি যে এদিকে ইসলাম ব্রেক, V2, ভার্ব 2 হইতেছে পাস্ট ফর্ম, এটা হইতেছে ব্রোক, আর V3 মানে হইতেছে পাস্ট পার্টিসিপল, ধরো পিপি লিখলাম, পাস্ট পার্টিসিপল ব্রোকেন। তাহলে তো B1 B2 B3 বুঝলামই। এখন আসো পাস্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট হিসেবে আই নিছি, তো V2তে আমরা প্লেয়ের জায়গাতে প্লেয়ার V2 মানে পাস্ট ফর্মটা বসিয়েছি প্লেড, আর অবজেক্ট ফুটবল, আই প্লেড ফুটবল। এখন আসো পাস্ট ইন্ডিফিনিট, পাস্ট হইতেছে অতীতের ঘটনা, ইন্ডিফিনিট হইতেছে সাধারণ ঘটনা। অতীতের কোনো সাধারণ ঘটনা, তো এটা একটা অতীতের সাধারণ ঘটনা। আমি ফুটবল খেলেছিলাম, এটা একটা অতীতের সাধারণ ঘটনা। তাহলে আমি ফুটবল খেলেছিলাম লেখা আছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, আই প্লেড ফুটবল, পাস্ট ইন্ডিফিনিট। পাস্ট কন্টিনিউয়াসটা কি, অতীতের একটা চলমান ঘটনা, অতীতের কিন্তু কোনো একটা চলমান ঘটনা, এটার স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার, কোনো সময় ওয়াজ বসবে, কোনো সময় ওয়্যার বসবে। তো কোনটা সাবজেক্ট হিসেবে দেখলে কোনটা বসবে ওইটা আমি প্রোনাউন চার্টের একটা ভিডিও দিব, দিয়ে প্রোনাউন চার্টটা ভালোভাবে বোঝাবো, সাথে কোনটার সাথে কোনটা বসবে সেইটাও ভালোভাবে বোঝাবো। আচ্ছা, সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি ফুটবল খেলছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল। সাবজেক্ট হিসেবে আই নিছি ওয়াজ, আয়ের সাথে ওয়াজই বসে, দেয়ের সাথে ওয়্যার বসে। আচ্ছা, এইগুলো আমরা মনে করো ওই ভিডিওতে দেখব, ওই সময় দেখবো আর কি। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, আই ওয়াজ, ভার্বের সাথে আইএনজি মানে প্লেইং, আর অবজেক্ট হইতেছে ফুটবল নিছি, আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। পাস্টের একটা চলমান ঘটনা, ওকে। পাস্টের একটা শেষ ঘটনা, ধরো আমি বলছি যে পাস্টের একটা শেষ ঘটনা। তো আমি উদাহরণটা একটু বাদ দিই, স্ট্রাকচারটা দেখে কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস BT প্লাস অবজেক্ট, আই হ্যাড V3 মানে পাস্ট পার্টিসিপল, ব্রোকেন এসে প্লেয়ের জায়গাতে প্লেইড হইব, মানে প্লেড ভিডিওটা V2 আর V3 সেম থাকলে আই হ্যাড প্লেইড ফুটবল। তো দেখো এইটা বুঝাইতেছে কি, এইটাও বুঝাইতেছে আমি ফুটবল খেলেছিলাম। এইটা যদি আমি এখানে লিখতাম আই হ্যাড প্লেইড ফুটবল, এইটা তারাও বুঝাইতেছে খেলেছিলাম, কিন্তু অতীতে কোনো একটা ঘটনা শেষ হয়ে গেছে, এইটা তারা বুঝাইতেছে অতীতের কোনো একটা ঘটনা। আর যদি এই স্ট্রাকচার ইউজ করি, লাইক আমি যদি এখানে লিখি আই হ্যাড প্লেইড ফুটবল, এইটার মিনিংটাও কিন্তু সেমই হবে, আমি ফুটবল খেলেছিলাম, কিন্তু সাধারণ ঘটনা এটা, আমি ফুটবল খেলেছিলাম এটা হচ্ছে সাধারণ ঘটনা, কিন্তু এইটার ক্ষেত্রে মিনিংটা হবে কি, দেখো এই ঘটনাটা অতীতেই শেষ হয়ে গেছে, ওইরকম একটা কাহিনী। আমরা একটু অ্যাডভান্স লেভেলের উদাহরণ দেখি। অতীতের একটি কাজের পূর্বে
অন্য একটি কাজ সংগঠিত হয়েছিল, মানে কাজ কিন্তু সংগঠিত হইয়া শেষ হয়ে গেছে। দেখো, একটা কাজের পূর্বে একটা কাজের পূর্বে একটা কাজের পূর্বে একটা কাজের পূর্বে অন্য একটা কাজ সংগঠিত হয়েছিল, মানে অন্য একটা কাজ শেষ হয়ে গেছিল। দেখো, উই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। দ্য ট্রেন লেফট, এটা কিন্তু দেখো পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, কনফিউজ হয়েও না, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, এইটা হইতেছে পাস্ট পারফেক্ট। উই হ্যাড রিচড দ্য স্টেশন, উই হ্যাড রিচ দ্য স্টেশন, এটা হইতেছে পাস্ট পারফেক্ট। দেখো, এইটা হইতেছে দেখো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার মানছে। আর এটা কি, এইটা হইতেছে প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট। এটা হইতেছে পাস্ট পারফেক্ট, এটা হইতেছে পাস্ট ইনডিফিনিট। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা যদি একটু ডিটেলস দেখি, এটার ডিটেলস দেখি, এটা যদি পাস্ট পারফেক্ট হয়ে থাকে তাহলে এইটা দ্বারা তো বুঝবে পূর্বের কোনো জিনিস শেষ হয়ে গেছে। তো এই লাইনটার মিনিং কি দেখো, উই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। ট্রেন ছাড়ার পূর্বে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। তাইলে দেখো, ট্রেনটা ছাড়ার পূর্বে আমরা পৌঁছেই গেছি। দেখো, ট্রেন ছাড়ার পূর্বে আমরা পৌঁছে গিয়েছিলাম, তাইলে আমরা পৌঁছে যেহেতু গিয়েছিলাম, অতীতের একটা কাজ শেষ হয়ে গেছিল না। দেখো, আমরা ট্রেন চাপার পূর্বে পৌঁছে গেছি। ধরো, খেলা শুরু হওয়ার পূর্বে আমি মাঠে পৌঁছে গেছি। খেলা শুরু হওয়ার পূর্বে যদি আমি মাঠে পৌঁছাই যাই, মানে এটা দেখো একটা কাজ শেষ হয়ে গেছে। কিন্তু একটা কাজ শুরু অতীতের একটি কাজের পূর্বে অন্য একটা কাজ সংগঠিত হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে কাজটা, তাইলে পাস্ট পারফেক্ট এটা। আরেকটা উদাহরণ দেখি, আই প্লেড ফুটবল আফটার আই হ্যাড গান টু দ্য ফিল্ড। এখানে ইউজ হয়েছে পাস্ট ইনডিফিনিট, আর এইখানে ইউজ হয়েছে দেখো পাস্ট পারফেক্ট। এখানে ইউজ হয়েছে পাস্ট পারফেক্ট, তো এখানে ইউজ হয়েছে পাস্ট ইনডিফিনিট, এখানে ইউজ হয়েছে পাস্ট পারফেক্ট। আই প্লেড ফুটবল আফটার আই হ্যাড গান টু দ্য ফিল্ড। দেখো, তাহলে এইটার ক্ষেত্রে দেখো, আই প্লেড ফুটবল আফটার আই হ্যাড গান টু দ্য ফিল্ড। দেখো, অতীতে একটি কাজের পূর্বে এই কাজের পূর্বে অন্য একটি কাজ সংগঠিত হয়েছিল। দেখো, অন্য আরেকটা কাজ সংগঠিত হয়েছে। আই প্লেড ফুটবল, এই কাজের পূর্বে অন্য আরেকটা কাজ, আই হ্যাড গান টু দ্য ফিল্ড, আরেকটা কাজ সম্পন্ন হয়েছে। এই কাজটা সম্পন্ন হয়েছে এই কাজের পূর্বে, এরপরে সব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হইতেছে চলতে চলতে যায় বেলা বা কতক্ষণ ধরে চলতেছে এই জিনিসটা। সাবজেক্ট প্লাস স্ট্রাকচারটা কি, চলতে চলতে বা কতক্ষণ ধরে চলছে, এটা আবার পাস্টের কাহিনী। চলমান মনে করো চলতে চলতে যায় বেলা বা কতক্ষণ ধরে চলছে ঘটনা, কিন্তু এটা আবার অতীতেরও ঘটনা। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আই প্লাস হ্যাড প্লাস বিন প্লাস, দেখো আই সাবজেক্ট হিসেবে আই নিছি, হ্যাড বিন নিছি, ভার্বের সাথে আইএনজি, প্লেয়ের সাথে আইএনজি নিয়ে প্লেইং নিলাম, আর অবজেক্ট ফুটবল। ওকে, হইল ফর 2 আওয়ার্স। একটা ডিউরেশন দেওয়া আছে, কারণ এটা তো একটা পারফেক্ট কন্টিনিউয়াস চলমান, এই চলতে চলতে যায় বেলা বা কতক্ষণ ধরে চলার ঘটনা হয়ে গেল। আর পাস্টের যেহেতু ঘটনা অতীতের, তাহলে এটাকে কী বলবো আমরা? আমি 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলছিলাম, পাস্টের ঘটনা এবং একটা কতক্ষণ ধরে চলছে অথবা চলতে চলতে যায় বেলার ঘটনা। এরপরে আসে ফিউচার ইনডিফিনিট এর ক্ষেত্রে দেখো, সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার। তো এটা নর্মালি ফিউচারের সাধারণ ঘটনা হবে। আমি ফুটবল খেলবো, তাইলে এটা একটা ফিউচারের সাধারণ ঘটনা না, আমি ফুটবল খেলবো, এটা একটা ফিউচারের নর্মাল বা সাধারণ একটা ঘটনা। তাহলে আমি ফুটবল খেলবো, তাই এটা স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস আমি উইল নিলাম, আয়ের সাথে উইল নিলাম, আর ভার্ব হিসাবে V1 নিলাম প্লে আর ফুটবল, আই উইল প্লে ফুটবল। দেন ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতের ঘটনা। আগেরটা ছিল ভবিষ্যতের সাধারণ ঘটনা, এখন একটা হচ্ছে ভবিষ্যতের চলমান ঘটনা। এখন একটা হচ্ছে ভবিষ্যতের চলমান ঘটনা। এটা কি? এটা স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস শেল বি উইল বি
ভার্বের সাথে আইএনজি সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি নিয়ে কাজ করুন। তাহলে দেখো এটার বাংলা যদি আমরা পড়ি, এটা উদাহরণ, আমি ফুটবল খেলতে থাকবো। ভবিষ্যতের চলমান ঘটনা, দেখো এটা ভবিষ্যতের চলমান ঘটনা, আমি ফুটবল খেলতে থাকবো। আমি ঘরে বলছি কাল আমি ফুটবল খেলতে থাকবো, তাহলে একটা ভবিষ্যতের চলমান ঘটনা হয়ে গেল না। তাহলে এটার আমি যদি ইংরেজি করি, আই সাবজেক্ট হিসেবে নিছি, শ্যাল বি উইল বির মধ্যে উইল বি নিলাম, ভার্বের সাথে আইএনজি প্লেয়িং, ভার্ব প্লেয়ার সাথে আইএনজি নিলাম, আর ফুটবল। ভবিষ্যতে একটা চলমান ঘটনা হয়ে গেল, আমি ফুটবল খেলতে থাকবো। এরপরে আসলে ফিউচার পারফেক্ট টেন্স, মানে ফিউচার পারফেক্ট টেন্সের অর্থটা কি, যে ফিউচারের কোনো একটা ঘটনা শেষ হয়ে যাবে, ফিউচারে কোনো একটা ঘটনা শেষ হয়ে যাবে। দেখো উদাহরণ, এখানে আচ্ছা বাংলা লিখি নেই, আমি বলে দিতেছি। আই উইল হ্যাভ প্লেড ফুটবল বিফোর ইউ কাম। দেখো আমি খেলা শেষ করবো আর কি, ওইভাবেই বুঝাইতেছে। দেখো আই উইল হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলে ফেলবো, বিফোর ইউ কাম তুমি আসার পূর্বে। মানে দেখো একটা জিনিস, ভবিষ্যতে আমি কাজ শেষ করে দিতেছি, তুমি আসার পূর্বে আমি ফুটবল খেললে মানে আমার খেলা শেষ হয়ে যাবে আমার, ওইটাই বুঝাইতেছে আই উইল হ্যাভ প্লেড ফুটবল। স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস ভিটি প্লাস সাবজেক্ট। মানে তুমি ধরো আমি আমার ফ্রেন্ডকে বলতেছি তুই কাল আসার পূর্বে আমি ফুটবল খেলবো, মানে এটা একটা কাজটা শেষ বুঝাইয়া ফেলতেছে আর কি, মানে শেষ বুঝাইতেছে, ভবিষ্যতের কোনো একটা কাজ শেষ বুঝাইয়া ফেলতেছে, বুঝছো। এরপরে আসো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, মানে ভবিষ্যতের কোনো একটা কাজ যদি নির্দিষ্ট একটা মানে ধরো চলতে চলতে যায়, বেলা কতক্ষণ ধরে চলবে আর কি, ভবিষ্যতের ক্ষেত্রে এটা। ভবিষ্যতের ক্ষেত্রে দেখো আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো, মানে আমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি, মানে খেলতে থাকবো ভবিষ্যতে আর কি, ভবিষ্যতে আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো। তো এইটার ক্ষেত্রে আমরা যদি কি ইয়েটা দেখি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আই উইল হ্যাভ, দেখো সাবজেক্ট হিসাবে নিছি আই, উইল হ্যাভ নিছি, সাথে বিন নিছি, উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি প্লেইং ফুটবল অবজেক্ট, ফর 2 আওয়ার্স। তাইলে 2 ঘন্টা যাবত আমি ফুটবল খেলতে থাকবো, মানে ভবিষ্যতের একটা ঘটনা বলতেছি। আর এটা কি, ভবিষ্যতের কোনো ঘটনা আগে যদি শেষ হয়ে যায়, বিফোর ইউ কাম আই উইল হ্যাভ প্লেড ফুটবল, তুমি আসার পূর্বে আমি ফুটবল খেলতে থাকবো, আর তুমি আসার পূর্বে আমি ফুটবল খেলতে থাকবো।